বাহ, মেসমশাই নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি তো বেশ ভালোই মাছ চাষ করছেন দেখছি। মেসমশাই আমাদেরকে কিন্তু খুব এনার্জি নিয়ে আর কি দেখাচ্ছেন। বাপরে, প্রচুর মাছ দেখতে পাচ্ছেন, প্রচুর মাছ বুড়া। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আবার একটি সহায়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমাদের সঙ্গে আছেন ভাইয়ের পরিচয় কি? আমার নাম মিঠুন পাল। মিঠুন পাল। তো এই মিঠুন পাল কিন্তু অনেকগুলো ট্যাঙ্ক করেছে বাড়ির আনাচে কানাচে, একেবারে পুরো জায়গাগুলো দেখলে আপনার বিশ্বাস হবে না এখানে ট্যাঙ্ক করা যেতে পারে। এবং প্রতিটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু রেনু আছে, এবং একটা দুটো ট্যাঙ্ক না। কটা ট্যাঙ্ক নিয়ে করছো? আমার বাড়িতে 12 থেকে 15টা ট্যাঙ্ক আছে। যদিও সামনে থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পিছন সাইডে আছে, এই সাইডে আছে, এই সাইডে আছে, রান্নাঘরের পাশে, সব জায়গায় কিন্তু উনি তারপলিন দিয়ে করে রেখেছে। আচ্ছা, তো কি কি রেনু আছে? সব শিঙি মাছের রেনু আছে দাদা, সব শিঙি মাছ। এই বছরটায় পুরোটাই শিঙি মাছ দিয়ে শুরু বলা ভুল, 2 বছর ধরে করে আসছি। এই বছরটা পুরোটাই শিঙি মাছের উপরে ফোকাস করেছি। সফলতা কেমন বলতে পারেন 90%। 90%? বাহ। তো আমরা দেখে নেবো, প্রথমে এই ট্যাঙ্কটা দেখে নেবো। এটা কি আছে ভাই? এটাতে শিঙি মাছের বাচ্চা আছে। এটাতে আপনার 1 মাস 5-7 দিনের বয়সের বাচ্চা আছে। এখানে 1 মাসের বাচ্চা আছে, মানে তুমি বাঁচিয়ে ফেলেছো, তাই তো? হ্যাঁ, এটাতে আছে। আচ্ছা, এটাতে দেখতে পাচ্ছেন এটা খেজুর পাতা দেওয়া আছে। দাদা, একটু নিচের দিকে যদি দেখান। আমি একটু খাবার দিয়ে দেখাবো ওদের। হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা। এখানে কতটা বাচ্চা আছে? এখানে আপনার 10 থেকে 12,000 বাচ্চা আছে। 10 থেকে। আচ্ছা, খেজুর পাতা দিয়ে রেখেছো কেন? মাছগুলো খেজুর পাতার মধ্যে লুকাতে সুবিধা, লুকানোর জায়গা পায়। এটাকে কি খাইয়েছো ছোটবেলা থেকে? কেঁচো খাওয়ানো হয়েছে। আচ্ছা, তারপরে এই 20 দিন পরের থেকে ফিড ধরানো হয়েছে এটাকে। বাহ, চেষ্টা করলে কি না হয় সেটাই আজকে মনে হয় দেখাবো। বাড়িতে একেবারে মিনি হ্যাচারি তৈরি করে ফেলেছে ভাই। আচ্ছা, তো এটা তুমি নিজেই করছো কি? হ্যাঁ, এটা আমি নিজেই করছি, আর আমার মেসোমশাই আমাকে সম্পূর্ণ হেল্প করে। বাহ, মেসোমশাই নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি তো বেশ ভালোই মাছ চাষ করছেন দেখছি। আচ্ছা, দেখাবো আমার বন্ধুদেরকে কি কি করছেন। চলুন, ওইদিকে কি আছে দেখান। আচ্ছা, এই দিকটাতে দাদা ব্রুডার ট্যাঙ্ক আছে। হ্যাঁ, আর পরের বছর ব্রুডার বানানোর জন্য কিছু মাছ স্টক করা আছে এটাতে। আচ্ছা, আর এই দিকটাতে যাওয়া যাবে না, ওই দিকটাতে আমার পুরো হ্যাচিং সেটআপটা ওই দিকটা, ওই দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, ওটা ওই দিক থেকে যেতে হবে। এখানে কি করো তুমি? এইখানটাতে আমার মাছ ইনজেকশন করে এইখান থেকে আমার ডিমটা নেই আর কি। আচ্ছা, আর কি ট্যাঙ্ক আছে? চলো ওই আর ওই দিকটাতে আমার পুরো, হ্যাঁ, ওই দিকটা আছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ি আনাচে কানাচে, মানে এদিক সেদিক আমরা করব। কিন্তু এখন এদিকে কি আছে? এই যে একটা তারপলিন পাতা আছে, এইটাতে রেনু আছে, 5 থেকে 7 দিনের রেনু আছে। এটা 5 থেকে 7 দিন। তো কোথায় করেছে বুঝতে পাচ্ছেন, জায়গার অভাব, কিন্তু দেখতে পাচ্ছেন এটা রান্নাঘর না গোয়াল ঘরের পাশে একদম। এবং এখানে রেনু আছে, প্রচুর রেনু দেখছি। এখানে কতটা রেনু আছে? তা দাদা 50,000-এর উপরে হবে। 50,000-এর উপরে না? ওপরে হবে। আচ্ছা, ফিড ধরিয়েছেন? মানে ফিড বলতে কি ধরিয়েছেন? কিছু ধরিয়েছেন? এটাতে 2 দিন ডিম খাওয়ানো হয়েছিল, তারপরে কেঁচো খাওয়ানো দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে পারছি না কেঁচোটা। আচ্ছা, ফিড বলতে এইগুলো এখানে তলায় দেখছিলাম। এই যে কি ফিড দিচ্ছেন? ডাস্ট ফিড কি? হ্যাঁ, এটা ডাস্ট ফিড মেখে দেওয়া হয়েছে আর কি ওটা। ও, তো কেঁচো হলে বেটার হয়? কেঁচো হলে আরো রেজাল্ট আরো বেটার হয়। আচ্ছা, আর কোথায় আছে দাদা দেখাচ্ছি, আসুন। তো বন্ধুরা, ভাই কিন্তু খুব সুন্দর করে করেছে ট্যাঙ্কগুলো, এবং তারপলিন খুব কম খরচে তারপলিনগুলো টালি যে হয়, টালি দিয়ে সাপোর্ট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যেও কিন্তু মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও এই যে 4 দিনের রেনু না? হ্যাঁ, ওই একই রেনু। আচ্ছা, আর এইটা পুরো আমার হ্যাচিং ট্রে, হ্যাচিং সেটআপ। এটাতে 20 দিনের মতন মাছ আছে দাদা। আচ্ছা, এখানে 20 দিনের মাছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকই মাছ আছে, যে কোনাগুলো দেখলে বুঝতে পারবেন। আর এই দিকটা কি আছে? এই দিকটাও রেনু আছে কি? এর মধ্যেও রেনু আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন
এর মধ্যেও কিন্তু কিছু রেণু আছে। আর কিভাবে কি করা হয় সেগুলো যদি একটু আমাদেরকে বলো। আর এই দিকটা কি আছে? এই দিকটা যাতে জল স্টোর করা হয়। ও, এই জলটা নিয়ে ব্রিডিং এর কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে ব্রিডিং এর কাজে লাগানো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে স্বচ্ছ জল স্টোর করে রেখেছে। আর এই জলটা কি একেবারে আমাদের মানে যে কলের জল না? হ্যাঁ, কলের জল। আছেন টুলু পাম্প দিয়ে কলের সঙ্গে সেট করে জাস্ট কলের জলটাকে স্টোর করে রেখে দিয়েছে। কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? না, কোনো সমস্যা না। এই আমি শুধু বড় মোটর দিয়ে কাজ করি না, তার কারণ বড় মোটরে জলের ফোর্স রাখতে পারে না, ওই জন্য ছোট সাবমার্সিবল দিয়েই কাজ করা হয়। আচ্ছা, সাবমার্সিবল দিয়ে এখানে একটা ঝর্ণা তৈরি করছো? হ্যাঁ। আর এবারে যদি পরপর আমাদেরকে বলো কিভাবে কি করছো তুমি? শিঙি মাছ নিজস্ব ব্রুডার দিয়েই করো? নিজস্ব ব্রুডার কিছু আছে, আর মেলটা আমি বাইরে থেকে নেওয়া হয়। আচ্ছা, মানে ফিমেলটা আমার নিজের থাকে, মেলটা বাইরে থেকে নেওয়া হয়। আর ইনজেকশনটা মাছের ইনজেকশন করে আমি ওই পাশে একটা চেম্বার আছে ওটাতে রাখি। হ্যাঁ, ওখান থেকে ডিমটা তুলে এনে এর মধ্যে দেওয়া হয়। আচ্ছা, প্রথমে এর মধ্যে দিয়ে দাও? হ্যাঁ, ডিমটা এনে এর মধ্যে দেওয়া হয়, তারপরে ডিম থেকে হ্যাঁ তখন ঝর্ণাটা চলে। এবার রেণুটা বেরিয়ে যাওয়ার পরে, হ্যাঁ 3 দিনের মধ্যে বেরিয়ে যায় না? রেণুটা বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে তুলে অন্য ট্রেতে আমি দিয়ে দিই। অন্য ট্রে? হ্যাঁ, অন্য ট্রেতে দেওয়া হয়। ফিডটা তাহলে এখানে ধরাও না? ফিডটা এবার কিছু মাছ এর মধ্যে থেকে গেছে এইবার, সেই জন্য এর মধ্যে ফিডটা দেওয়া হয়েছে। ও আচ্ছা, অ্যাকচুয়ালি তুলে নিয়েছে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে মাছ কিছু মাছ আছে এর মধ্যে, ফিডটা এর মধ্যে দেওয়া হয়েছে। আর ফিডটা তুলে নেওয়ার পরেই তারপরে ফিডটা ওখানে চালু হয় 3 দিন। তাহলে তুমি ইনজেকশন কি নিয়েছিলে? ইনজেকশন দাদা আপনার কাছ থেকে স্পন প্রো নেওয়া আছে। আচ্ছা, স্পন প্রো ইউজ করো? হ্যাঁ, স্পন প্রো। পরিমাণ কি রকম নিয়েছিলে? এটা মানে 40 ইউনিটে আমি 2 কিলো মাছ মতন মানে ইনজেকশন করতে পারি। আচ্ছা, আর ওটা র করো নাকি? এটা র করা হয়, মেলের ক্ষেত্রে অল্প একটু জল মিশিয়ে। এই ব্যাপার? হ্যাঁ। তো বন্ধুরা বুঝতে পারছেন, খুব ইজি ব্যাপার, এখানে ভীষণ কিছু মাথা লাগানোর কিছু নেই। আপনার জল যদি শ্যুট করে আর আপনার এই ব্যবস্থাপনা যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখানে দেখতে পাচ্ছেন চারাগুলো মানে প্লেন খাবার দিয়ে দিয়েছে, জাস্ট ওই ডাস্ট খাবারটাকে করে দিয়েছেন তো? ডাস্ট। এই মুহূর্তে কেঁচোর দাদা দাম বেশি, ওই জন্য ডাস্টটাই খাওয়াচ্ছি। আচ্ছা, এতে কোনো সমস্যা হচ্ছে না। আউটলেটটা মিঠুন কিভাবে করেছে দেখুন। আউটলেট মেন পাইপটা কিন্তু ভিতরে আছে এবং জলের লেয়ারের সঙ্গে সেটা মিলে আছে। আর বাইরে একটা দিয়ে দিয়েছেন না? বাইরে এটা ওড়না আছে দাদা, ওড়না আছে। আর একটা মোটা পাইপ দেখুন, ওর গা দিয়ে কিছু চৌকো চৌকো করে কেটেছে এবং ওড়না লাগিয়ে দিয়েছে। এটা করেছো কেন? এটা মাছটা বেরিয়ে যেতে না যায় সেই জন্য, যাতে নোংরা জলটাই শুধু বেরায়, মাছটা না বেরায় সেই জন্য। অনেক সময় ভেসে বেরিয়ে যায়। হ্যাঁ, অনেক সময় ভেসে মাছটা, তার জন্য এই গার্ডটা করেছে। আর আরেকটা ব্যাপার দেখাবো, এখানে অক্সিটিউব লাগিয়ে রেখেছে। এটা কেন রেখেছো? এটা তো মাছও নেই, প্লেন জল তুমি বলছো। এটা জল স্টোর করা হয়। এবার জলে অল্প কিছু আয়রন থাকে, সেই ক্ষেত্রে আমি 24 ঘন্টার জন্য এরিয়েশনটা চালিয়ে দেই, তাতে আমার আয়রনটা থিতিয়ে যায়। তো এটা একটা কিন্তু ভালো পন্থা আয়রন মোটামুটি রিমুভ করার জন্য। একবার দেখতে পাচ্ছেন জলটা কিন্তু স্বচ্ছ, তলায় কিন্তু ময়লাগুলো পড়ে আছে, মানে আয়রনটা একটা রিমুভ হয়ে যায়। তো এটা একটা ভালো টেকনিক। আর এবার যেটা জিজ্ঞেস করব, অনেকেই কিন্তু ওই খাবারের ব্যাপারটা কনফিউজ এখনো, সেটা তুমি কি করো? দাদা আমি সব রকম ট্রাই করেছি। হ্যাঁ, কেঁচো খাইয়েছি একদিনের থেকে, ইনফোসোরিয়া খাইয়েছি, ডিম খাইয়েছি, তারপরে এবার শুরু করেছি এই ফিড খাওয়ানো। সব রকম আমি খাইয়ে, যেটা আমার কাছে বেস্ট মনে হবে আমি সেটাই পরের বছর থেকে পুরো শুরু করব। তাহলে কি মনে হলো বেস্ট আমার কাছে ইনফোসোরিয়াটা মনে হয়েছে। প্রথম 2 দিন থেকে 3 দিন যদি ইনফোসোরিয়া খাওয়ানো যায় সব থেকে বেস্ট হয়। সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। ইনফোসোরিয়া কি করে বানাচ্ছ তুমি? ইনফোসোরিয়া দাদা ওখানে আপনি দেখতে পাবেন একটা হাঁড়ি আছে, মাটির হাঁড়ি। ওর মধ্যে আমি মানে পুরানো মাছের জল আর একটা কলার খোসা, তার সাথে কিছু দুধ দিয়ে দেয়, অল্প 1-2 চামচ দুধ দিয়ে দিই, কাঁচা দুধ। এইটা দিয়ে 7 দিন রাখার মধ্যে ইনফোসোরিয়াটা তৈরি হয়ে যাবে। দেখতে পাও মাছ খায়, সেটা দেখতে পাও কি? মাছ খায় সেটা বোঝা যায় না দাদা, কিন্তু যখন টর্চ মেরে দেখি যে ছোট ছোট পোকা ওর মধ্যে ঘুরছে। আর ডিমটা দিলে কি হয়, ডিমটা দিলে মাছ খায় সেটা বোঝা যায়। কিন্তু ডিমটা কি করে দাও? ডিমের কুসুম, মানে ডিমটা সেদ্ধ করে শুধু কুসুমটা মানে জলে গুলে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। চারিদিকে কুসুমের সঙ্গে কিছুই মেশাও না? না, কিছু মেশানো। সেক্ষেত্রে গ্যাস হয়? সেখানে গ্যাস হয়, কিন্তু সেই ক্ষেত্রে পার ডে 2 বার করে পরিষ্কার করলে ভালো হয় ডিম খাওয়ালে।
আচ্ছা, ডিম খাওয়ালে প্রথম 2 দিন মোটামুটি এগুলো খাওয়াতে হবে, তারপর ফিড ধরিয়ে দিচ্ছ কি? ডিমটা সবথেকে মানে তারপর হচ্ছে কেঁচো ধরাচ্ছ? হ্যাঁ, কেঁচো ধরাচ্ছি। হ্যাঁ, কেঁচো ধরলে প্রথম দিন থেকে কেঁচো খাওয়ালে কেঁচোটা মানে পাওয়াটা একটু চাপের হয়ে যায় আমাদের কাছে, কিন্তু কেঁচো ধরালে সবথেকে ভালো। কেঁচোতে পুরো পরিষ্কার থাকে জল একদম। ঠিক আছে। তো বন্ধুরা সবকিছু ওখানে কি ইনফুসুরিয়া দেখা যাবে ওটা খুললে নাকি? না, ওটাতে দেখা যাবে না। আচ্ছা, ওটা খালি হয়ে গেছে। আমি এইদিকেও দেখাবো, ওদিকে বুডারগুলো আছে, বুডারগুলো একটু ধরে দেখুন। মেসোমশাই জলে নেমে গেছেন, আমাদেরকে ভাড়াটা কোন জায়গায়? ভাড় নাকি পাইপ আছে? পাইপ এখানটায় আছে। আচ্ছা, আমাদেরকে একটু বুডারগুলো ধরে দেখাবেন। এখানে কি কি মাছ আছে আর কতটা আছে? এখানে দাদা শিঙি মাছের ব্রুডার আছে, আর অল্প কিছু কই মাছ ছাড়া হয়েছে। আর নিজের জন্য পরের বছর ব্রুডারের জন্য নিজের কিছু মাছ ছাড়া হয়েছে, মানে শিঙি মাছের ছাড়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এদিকটা আটকে বেরিয়ে যাবে না? এদিক থেকে বেরোবে না। ও, আটকানো আছে কি? আচ্ছা, ঢেলুন এতে। তো বন্ধুরা দেখুন, মেসোমশাই আমাদেরকে কিন্তু খুব এনার্জি নিয়ে আর কি দেখাচ্ছেন। প্রচুর মাছ দেখতে পাচ্ছেন, প্রচুর মাছ বুডার। এবং আমার ক্যামেরার মধ্যে কাদা লেগে যাচ্ছে, এরকম অবস্থা, এত লাফালাফি করছে। তো বন্ধুরা বুডারগুলো দেখুন, একটু পরিষ্কার করা হয়েছে, খুব সুন্দর কালার, কিন্তু খুব সুন্দর। মানে ট্যাঙ্কে অনেকে বলে কালার আসে না, কিন্তু এখানে যথেষ্ট। একটা তোলো হাতে, যথেষ্ট সুন্দর। আর তোমার ট্যাঙ্কে কি আর কিছু দেওয়া আছে? ট্যাঙ্কির নিচে দাদা অল্প করে মাটি দেওয়া আছে, যার জন্য কালারটা এত সুন্দর। তাই মাটি দিয়ে রেখেছে এবং কিছু পাইপ ফেলে রেখেছে। কালার কিন্তু কোনো অংশেই মানে বাজারে নিয়ে গেলে আরামসে বিক্রি হবে, কোনো নিঃসন্দেহে বিক্রি হবে, এটুকু বলা যায়। তাহলে মাটি দিলে কি একটু কালারটা ভালো হয়, নাকি তোমার ওটা একটু ছাওয়া জায়গা বলে এরকম? ছাওয়া জায়গা তার জন্য না, মাটি দিলে কালারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা দেখুন, মিঠুন ভাই কিন্তু আমাদের সব কিছুই তুলে তুলে দেখাচ্ছে। তো এটা হচ্ছে 1 মাসের বাচ্চা না? 1 মাস 4-5 দিন হবে। আচ্ছা, একটু হাতে নাও। আর একে কি কেঁচো খাইয়েছো কি? প্রথম দিক দিয়ে কেঁচো খাইয়েছি। আচ্ছা, এই 20 দিন পরের থেকে এটাকে ফিড ধরানো হয়েছে। দেখতে পাচ্ছেন সবই সুস্থ সবল বাচ্চা। হ্যাঁ, তো দেশি শিঙি, একদম দেশীয় না? এই যে দেশি। এবং একটা শিঙির সাইজটা আপনাদের দেখালাম। এটা কি ব্রিডিং হয়ে গেছে? পেটে ডিম নেই? এটা ব্রিডিং হয়ে গেছে। সব মাছগুলো পন্ড থেকে তোলা হয়েছে তো। হ্যাঁ, ওইটা যেমন ডিম আছে। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো দেখুন মাগুর মাছটা। এটা কবে ফেলেছো মিঠুন? এটা আগের বছরের মাছ। তো আগের বছরের মাছ, কত সুন্দর কালার দেখছেন, একেবারে দেশি। তো মাটি দিয়ে কাজ হচ্ছে এরকম ব্যাপার নাকি বলো তো? মাটিতেই কালার আছে, কোনো রকম মানে মনে হয় না যে এটা ট্যাঙ্কের মাছ। এত সুন্দর ব্রিডিং করার ইচ্ছা আছে কি? হ্যাঁ, এই বছর অক্টোবর পর্যন্ত ব্রিডিং করার ইচ্ছা আছে। বাহ, চালিয়ে যাও। আর এই যে আমাদেরকে শেয়ার করলে এর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে। আর এই ট্যাঙ্কগুলো কি তুমি নিজেই বানিয়েছো? হ্যাঁ দাদা, ট্যাঙ্কগুলো আমি নিজেই বানিয়ে। অ্যাকচুয়ালি আমি আগে পন্ড লাইনারের বা তারপুলিনের কাজ করতাম। আচ্ছা, মানে এখনো করি আর কি, অর্ডার অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ। সেগুলো আমার পুরোটাই নিজের বানানো। তার জন্য ট্যাঙ্ক খরচা কিন্তু মানে অনেকটাই কম, মানে 50%-এরও কম। অনেকটাই। খুব সুন্দর করে ট্যাঙ্কগুলো করেছেন। যাক, খুব ভালো লাগলো এখানে এসে, তুমি আমাদেরকে সব কিছু শেয়ার করলে। আর করতে থাকো, আবার যদি ভালো কিছু করো আমাকে ফোন করো, আমি অবশ্যই তোমাকে। হ্যাঁ দাদা, এই পরের বছর সম্ভবত মাগুর টাগুর সব কিছু দিয়েই ট্রাই করার ইচ্ছে, মাগুর পাবদা। আচ্ছা, তখন অবশ্যই সবাইকে সব কিছু। ঠিক আছে, ভালো থেকো। নমস্কার।